বিপিএল নিয়ে সাকিব আল হাসান 2023 সালে একটা কথা বলছেন যে আমাকে 2 মাসের জন্য বিপিএল এর সিইও বানিয়ে দেন, তাহলে দেখবেন আমি 2 মাসের ভিতরে আইপিএল এর আদলে বিপিএল করে দেখাচ্ছি। সাকিব আল হাসান এত বড় কনফিডেন্স দিয়ে কথা বলতে পারে বিপিএল নিয়ে, আর সেখানে আমাদের তামিম ইকবাল বিসিবির বস তিনি উল্টো পথে হাঁটছে যে বিপিএল এবার করবে না, তিনি করতে ভয় পাচ্ছে, বিপিএল করতে তিনি দ্বিমত জানাচ্ছে। সাকিব আল হাসান যদি 2 মাসের মধ্যে করতে পারে তাহলে আপনি পারবেন না কেন? আপনি তো বিসিবির বস হয়েছেন, 6 মাস হয়ে গেছে, তাহলে আপনি কেন পারতেছেন না? ভয় পাচ্ছেন। বিপিএল দিয়ে মানুষ হয় লাভবান, আর তামিম ইকবাল বলতেছে যে বিপিএল দিয়ে নাকি বাংলাদেশের ক্রিকেট লস হয়েছে, তাও 1 টাকা 2 টাকা নয়, 40 কোটি টাকার মতন নাকি লস হয়েছে। অথচ এই বিপিএল দিয়ে কত টাকা কামাই করে, সেখানে নাকি বাংলাদেশের ক্রিকেট ফল্ট করে এবং ব্যবসার লাল বাতি হয়। এটা কোনো কথা? তামিম ইকবাল বিপিএল করতে ভয় পাচ্ছে, একে কেন বিসিবি বানাইছে? যে কিনা বিপিএল করতে পারেন না, বিপিএল করতে ব্যর্থ হয়। আর ওইদিকে আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার বলছে যে আমার 2 মাস সময় লাগবে মেবি, তারপর দেখবেন আপনি এই বিপিএলটা আইপিএল এর মতন হবে। আর এইদিকে আমাদের বিসিবি বস তামিম ইকবাল 6 মাসের মতন সময় পায়ও বিপিএল আয়োজন করতে ব্যর্থ হইলেন। ধন্যবাদ সবাইকে।